পদ্মডেমন লিন মাস্টারের বিষয়টি বুঝতে পারে আর বলে সে তাকে অবশ্যই সাহায্য করবে। লিন মাস্টার পদ্ম ফুল থেকে তাকে মানুষে রূপান্তর করেছিল। সে যেহেতু তাকে জীবন দিয়েছে তাই তার জন্যই সে তার জীবন উৎসর্গ করে দিবে, যাতে সে বুঝতে পারে তাকে সে কতটা ভালোবাসে। তারা সবাই আবার সিক্রেট রুমে আসে। পদ্মডেমন লিন মাস্টারকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। পদ্মডেমন লিন মাস্টারকে বলে সে তাকে অনেক ভালোবাসে আর সে তার স্ত্রীকে বাঁচাতে নিজেকে উৎসর্গ করে দিবে। যেটা শুনে লিন মাস্টারও অনেক ইমোশনাল হয়ে যায়। পদ্মডেমন লিন মাস্টারের স্ত্রীকে বাঁচাতে নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। পদ্মডেমন নিজেকে স্যাক্রিফাইস করে দিতেই লিন মাস্টারের স্ত্রী আবার জীবিত হয়ে ওঠে। অন্যদিকে সিংহীরাতের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল। ডেমনের বিষ তার সারা শরীরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল। সিংলি যখন সিংহীরাতের এমন অবস্থা দেখে তখন সে বলে, আমি থাকতে তোমার কিছুই হতে দিব না, আমি তোমাকে দ্রুত সারিয়ে তুলবো, তুমি সুস্থ হতেই আমি এখান থেকে চলে যাব। সিংলি তাকে একটু একটু পছন্দ করতে শুরু করেছে, কিন্তু সে তাকে এ বিষয়ে কিছুই বলে না আর সেখান থেকে একজন ডাক্তার আনতে চলে যায়। সিংলি অনেকগুলো ডাক্তারের কাছে এসে সব থেকে ভালো ডাক্তারকে বলে সিংহীর কাছে পৌঁছে তাকে সুস্থ করে আবার যেন এখানে দ্রুত ফিরে আসে। সিংলি সিংহীর কাছে থাকলে তার বিপদ হতে পারে আর এই জন্যই সে ডাক্তারকে একা পাঠিয়ে দেয়। ডাক্তারটি সিংহীর কাছে পৌঁছে যখনই তার চিকিৎসা করতে যাবে তখনই সেখানে স্বর্গের দুজন দূত এসে সিংলিকে খুঁজতে থাকে। পরের পার্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।